পরিশেষে ময়নাতদন্তের জন্য তোলা হচ্ছে সেই সুপারস্টার 90 দশকের সালমান শাহর লাশ। দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন। সে পালানোর সময় এয়ারপোর্টে সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে গ্রেফতার সালমান শাহর স্ত্রী সামিরা। অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন চিত্রনায়ক সালমান শাহের স্ত্রী সামিরা চৌধুরী। সালমান শাহকে হত্যার মূল যে কারণটি আমরা জানতে পেলাম তা হচ্ছে ডিভোর্স। স্ত্রী সামিরা খানের সাথে ডিভোর্সের সিদ্ধান্তই তার জীবনে কাল হয়ে দাঁড়ালো। সালমান মৌসুমী এবং শাবনূর ছাড়া যতগুলো ছবি করেছেন আমার জানা মতে একটি ছবিও চলেনি। পৃথিবীতে যদি আপনি দেখাতে পারেন কোনো দেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড টানা কেউ 5-7 বার পেয়েছেন, আপনারা যে কোনো শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তাহলে সেই সময় সালমান সাহেবকে আমরা সেই সম্মানটুকু আমরা কেন দেইনি? মেয়েরা সালমান শাহকে অনেক পছন্দ করতো। আমি কখনো সালমানকে নিয়ে কখনো আমি চিন্তাও করিনি। শ্রদ্ধেয় সালমান শাহ মানে ইমন ভাই আমাদের খুবই ট্যালেন্টেড একজন পার্সন, কিন্তু ভাগ্যের চরম নির্বিচারে, মানে কিভাবে বাংলাটা বলা যায় বুঝতে পারছি না, মানে দুর্ভাগ্যক্রমে এর পেছনে কিন্তু আজিজ মোহাম্মদের হাত ছিল। ওকে মেরে ফেলেছে এমন একজন মানুষ, হয়তো বা চলচ্চিত্র জগতের থেকে কোনো আমাকে কেউ ধরা বান্ধার ভিতরে কেউ রাখেনি, একে মেরে ফেললেও মনে হয় কিছু হবে না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। অর্থাৎ যখন পাপের ঘোড়া পূর্ণ হবে তখন তাকে শাস্তি পেতেই হবে। যতদিন এই হত্যার বিচার না হবে আমরা কেউ রাজপথ ছাড়ছি না। আর এটা যদি সত্যি থাকে, এটা যদি কোনো সত্যতা থাকে এই গল্পের, এটা কোনোদিনও ধামাচাপা দেওয়া যাবে না। কারণ আপনি সোনারগাঁ হোটেল এখনও আছে, যান বের করেন রেকর্ড। এখনও আপনি কি ভেবেছেন ডিটেকটিভ ব্রাঞ্চ যায়নি? আপনি কি ভেবেছেন সিআইডি যায় নাই? আপনি কি ভেবেছেন কোর্ট থেকে এটা ইনভেস্টিগেট করা হয়নি? আপনি কি বলতে চান পিবিআই থেকেও লোক যায়নি? আপনি কি বলতে চান তখন যখন সালমান শাহ একটা সুপারস্টার হিসাবে আপনারা তখন জানেন ওনাকে, এবং তখন আজিজ মোহাম্মদের নামটাও খুব সবাই জানে, হ্যাঁ, তো ওনাদের দুজনের মধ্যে কোনো একটা ঝামেলা হবে, এটা কেন কোনো পত্রিকায় তখন আসেনি? সুপ্রিয় দর্শক, ফাফ বাপকেও ছাড়ে না এমন একটা কথা আছে। সুপ্রিয় দর্শক, সত্যের মৃত্যু নেই। অবশেষে সত্য বেরিয়ে এলো সেই সালমান শাহ হত্যাকাণ্ডের আসল রহস্য। সুপ্রিয় দর্শক, এত বছর যাবৎ মানুষ বিশ্বাস করত সেই সুপারস্টার সালমান শাহ আত্মহত্যা করেছিল, কিন্তু সেটা মিথ্যে ছিল। সত্য বেরিয়ে এলো 3 জনের চক্রান্ত করে, অর্থাৎ সামিরা হকের পরিবার ষড়যন্ত্র করে ডনের মাধ্যমে ডনকে 12 লক্ষ টাকা দিয়ে সেই সুপারস্টার সালমান শাহকে হত্যা করা হয়েছিল। সুপ্রিয় দর্শক, ঠিক এই কথাটাই প্রায় 30 বছর যাবৎ সালমান শাহর মা বলে আসছিল। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সেই ভিডিওর অংশ বিশেষটা দেখে আসি, অর্থাৎ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আমি আর কথা বলাচ্ছি না, আপনাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের আর কিছু চ্যানেল সাবস্ক্রাইবের জন্য আমরা বেঁচে আছি। সুপ্রিয় দর্শক, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। সালমান শাহকে হত্যার মূল যে কারণটি আমরা জানতে পেলাম তা হচ্ছে ডিভোর্স। স্ত্রী সামিরা খানের সাথে ডিভোর্সের সিদ্ধান্তই তার জীবনে কাল হয়ে দাঁড়ালো। প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে করা মামলায় তার স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন। এর আগে গত 22 অক্টোবর আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সালমান মৌসুমী এবং শাবনূর ছাড়া যতগুলো ছবি করেছেন আমার জানা মতে একটি ছবিও চলেনি। পৃথিবীতে যদি আপনি দেখাতে পারেন কোনো দেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড টানা কেউ 5-7 বার পেয়েছেন, আপনারা যে কোনো শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তাহলে সেই সময় সালমান সাহেবকে আমরা সেই সম্মানটুকু আমরা কেন দেইনি? মেয়েরা সালমান শাহকে অনেক পছন্দ করতো। আমি কখনো সালমানকে নিয়ে কখনো আমি চিন্তাও করিনি। এক বাক্যে সবাই জানে যে রুবেল ছবি মানে 3-4 দিন হাউসফুল। আমি একদমই একমত না। আর আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা আসলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেইনি, এটা সারা জীবনই একটি আমাদের প্রবাদ আছে। এখন যারা সালমান শাহকে বা মহানায়ক বা যা যা উপাধিই দেন, সালমান শাহ আনডাউটলি হি ওয়াজ আ স্টার, এটার কোনো জুড়ি নেই।
তবে সেই স্টার প্রথার মধ্যে আমি যেই কথাটা বলবো সেটা সত্যি, কিন্তু সালমান শাহ যারা ভক্ত আছে তারা অখুশি হবে। সালমান শাহর যতগুলো ছবি চলেছে আপনি একটু খেয়াল করে দেখবেন, তার প্রত্যেকটি ছবি তার জুটি প্রথা ছিল, আইদার শাবনূর অথবা মৌসুমী। সালমান মৌসুমী এবং শাবনূর ছাড়া যতগুলো ছবি করেছেন আমার জানা মতে একটি ছবিও চলেনি। আপনারা আমার সাথে একমত হতে বাধ্য, তার একটা ছবিও চলেনি। বাট টিল দেন তারপর আমি বলবো যে আনডাউটলি সালমানের একটা চরমতম ক্রেজ ছিল। বাট আমরা সেই সময়টাকে কিন্তু আমরা মূল্যায়ন করিনি। সেই রকম যদি মূল্যায়নও করি, বিক্ষোভ নামে একটা ছবির জন্য এফডিসি মধ্যে দুদিন বসেছিল যে আমি এই ছবিতে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবোই, সেই ছবিতে আগে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। আমি যেই কথাটি একটু আগে বলেছিলাম তখন ন্যাশনাল অ্যাওয়ার্ডটা দুই একজনের নামে একদম কেনার মতন হয়েছিল যে তারা ছাড়া বাংলাদেশ আর কোনো আর্টিস্ট নেই, তারা ছাড়া কেউ পাবে না। বিকজ আমি আগেও বলেছি আবারও বলি, পৃথিবীতে যদি আপনি দেখাতে পারেন কোনো দেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড, কোনো দেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড টানা কেউ 5-7 বার পেয়েছেন, আপনারা যে কোনো শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তো সালমান শাহের ব্যাপার যদি এখন অনেক কিছুই বলা হচ্ছে, তাহলে সেই সময় সালমান সাহেবকে আমরা সেই সম্মানটুকু আমরা কেন দিইনি? সালমান সাহেব তো ন্যাশনাল অ্যাওয়ার্ডও দিইনি আমরা, তা সেইটি পাইনি কেন? তাকে আমরা সেভাবে মূল্যায়ন তো করিনি। তারা ডিস্টার্ব কে মনে করতো আমি জানি না, বাট আই নেভার থিঙ্ক অফ দ্যাট। আমি এইটা আমি কখনো চিন্তা করিনি। আমি সালমান শাহ ডিস্টার্ব বা কিছু আই এম দ্য লাস্ট প্রথম আমি কখনো মনে করিনি। বিকজ ও আমার ভাইগনার বন্ধু এবং আমি তাকে ছোটো ভাই হিসাবে অনেক আদর করতাম। সে তার ধারা ছবি করতো, আমার দ্বারা আমি ছবি করতাম। তারা হয়তো বা ডিস্টার্ব সালমান থাকলে তার জন্য সমস্যা কিনা আমি জানি না, তার কোনভাবে চিন্তা করেছে। বাট আমি কখনো সালমান আমার জন্য ডিস্টার্ব, সালমান থাকলে আমার সমস্যা হয়, আমি এটা কখনো চিন্তা করিনি। এটা আমি জানি না। ওই রোমান্টিক ধারা ছবিগুলো করতো সে, আর আমি যেহেতু আমি অ্যাকশন ছবি করতাম, ও ওর গতিতে চলতো, আমি আমার গতিতে চলতাম। সো ওর দর্শকপ্রিয়তা ম্যাক্সিমাম ছিল, আমি যতটুকু জানি মেয়েরা সালমান শাহকে অনেক পছন্দ করতো, আর আমাকে 99.9% ছেলেরা পছন্দ করতো। মানে ছেলেদের 99% ছেলেরা আমাকে পছন্দ করো, কারণ কি মারামারি ছবি করতে বিধায়। সো তার দর্শকপ্রিয়তা একরকম, আমার দর্শকপ্রিয়তা আর এক ধরনের। সো কখনো কম্পারিজমে আমি যাইনি, বিকজ কখনো ওর সাথে আমার কোনো ছবিতে ক্ল্যাশ হয়নি। ক্ল্যাশ হলে বোঝা যেত যে ও ভালো না আমি ভালো, আমি কখনো ক্ল্যাশের কথা চিন্তাও করিনি, বিকজ ও আমার ছোটো ভাইয়ের মতো ছিল। আমি কখনো সালমানকে নিয়ে কখনো আমি চিন্তাও করিনি যে ওর সাথে আমার ক্ল্যাশে যেতে হবে, বিকজ আমি জানি যে আমার ক্ল্যাশ করার দরকার নেই। কারণ আমার দর্শক প্রিয়তা শেষ, আল্লাহ মাফ করুক, সেই সময় এমন একটা অবস্থা ছিল আমার ছবি মানে এটা